আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আজ আমি আপনাদের মুরগির মাংস দিয়ে সবজি পাকোড়া তৈরি করে দেখাবো। পাকোড়াটা তৈরি করা খুবই সহজ, তবে খেতে কিন্তু দারুণ মজা। রমজানের ইফতারে এটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পাকোড়া তৈরির জন্য আমি এখানে 1 পিস চিকেন নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এই চিকেনটা 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে এই মাংসটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। চামচের সাহায্য এভাবে খুব সহজেই কিন্তু অল্প সময়ে এটি ছাড়িয়ে নেওয়া যাবে। মাংসটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি 1 কাপ গাজর কুচি, 1 কাপ পেঁপে কুচি। পেঁপে ও গাজরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি 1 কাপ আলু কুচি। আলুটা আমি বটি দিয়ে কেটেছি এবং একটু মোটা করেই কুচি করেছি। এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, 1/3 কাপ বেসন। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আমি সবগুলো মশলাই হাফ চা চামচ করে দিয়েছি। এরপর আগে থেকে রেডি করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তো আমার কাছে মনে হয়েছে বাটিটা একটু ছোট হবে, তাই বাটিটা আমি চেঞ্জ করে বড় বাটি নিয়ে নিচ্ছি। তো এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখাতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। সবজির মধ্যে যে ভেজা ভাব আছে সেটাতেই মাখানো হয়ে যাবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে পাকোড়া তৈরি করে এটা তেলে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি পাকোড়াগুলো দিয়ে দেব। তো আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর এক পাশ ভালোভাবে ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে। এক পাশ কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি উল্টে দিব। দুই পাশে সুন্দর কালার চলে এসেছে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে নেব। আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। সেমভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো একটা পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। পাকোড়ার ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। এখনও ইফতারের অনেক সময় বাকি, তাই খেতে পাচ্ছি না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে।
তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে সবজি পাকোড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বুন্দিয়া। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই খুব সহজেই বুন্দিয়াটা তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেন। বুন্দিয়া তৈরির জন্য এখানে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। চেষ্টা করবেন বেসনটা চেলে নিতে। 2 কাপ বেসনের জন্য আমি এখানে নেব 2 কাপ পানি। যে পরিমাণ বেসন নেব ঠিক সেই পরিমাণ পানি নিতে হবে। তো আমি এখানে পানিটা মেপে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। এটা যত ভালোভাবে মিশানো যাবে ততই বুন্দিয়াটা ভালো হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে। আমি অর্ধেকটা বেসন আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি 2 কালার করবো তাই আলাদা করে মিশাবো পাইপটা। এখানে আমি হাফ চা চামচের একটু কম অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। কেউ কালার খেতে না চাইলে স্কিপ করতে পারেন, দেখতে ভালো লাগবে তাই আমি এটা দিচ্ছি। চুলা একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। এরকম ছিদ্রযুক্ত একটা চামচের সাহায্যে এই বুন্দিয়াটা দিব। আর এই চামচটা একটু নাড়াচাড়া করা যাবে না, এক জায়গায় ধরে রাখতে হবে। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। যদি হালকা গরম তেলে আপনি দেন তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে না। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালার বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি রেড কালার বুন্দিয়াটাও ভেজে নেব। সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য চুলায় একটি কড়াইতে মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ বেসন নিয়েছি যেহেতু আমি তাই 2 কাপ চিনি দিয়েছি। আর 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা পায়ের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা পায়ের সঙ্গে মিশে গিয়েছে এবং এটা ফুটতে শুরু করেছে। তো এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে এটা বুন্দিয়ার ভিতরে ভালোভাবে ঢুকবে না। কিছুটা আঠালো হলেই এটার মধ্যে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিব। আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি বুন্দিয়াটা ঢেলে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আমি চুলাটা অফ করে দিয়েছি। 1 ঘন্টা পর বুন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন রসে টইটুম্বুর হয়ে গিয়েছেন। প্রত্যেকটার ভিতরেই খুব ভালোভাবে শিরাটা ঢুকেছেন। তৈরি হয়ে গেল আমার বুন্দিয়া। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।